শিয়াল পণ্ডিত ঘুম থেকে উঠেছেন। তার মাথায় দুষ্টু বুদ্ধি ঘুরছে। অহংকারী হাতিটা ভাবতো শক্তি সব, কিন্তু ছোট্ট টুনটুনি সহজেই তাকে বেঁধে ফেললো। আহ, শিয়াল মামা আর সারসাপার দেখা হয়েই গেল। এই আম বাগানে শিয়াল তার বন্ধুদের সাথে একটা দুষ্টুমি করার কথা ভাবছিল, কিন্তু সে জানতো না যে শিয়াল মজার স্যুপ রান্না করেছে। চলো এবার সবাই মিলে ভাগ করে খাই। শিয়ালটি সারস আর তার ছানাকে নিমন্ত্রণ জানানোর জন্য খুব সুন্দর একটা চিঠি লিখল। সারস ছানা আর শিয়াল মিলে পেয়েছে নিমন্ত্রণ, তারা আনন্দে নেচে উঠল। শিয়াল ও সারস ছানা আর এভাবেই শিয়াল বাঘকে বোকা বানালো। মনে রাখো, ভয় দেখিয়ে চালাকি করা যায়। শিয়াল ও সারস ছানা, চলো আজ আমরা শিয়ালের বাড়ি যাই। খুব মজা হবে। এই দেখো, শিয়াল মামা সারস বন্ধুকে ঈদে দাওয়াত করেছে। কত সুন্দর আপ্যায়ন! এখানেই তো শিয়াল মজা করে স্যুপ খাচ্ছিল, কিন্তু সারস ছানাটি পারল না। সকলের সুবিধা অসুবিধা শিয়াল মামা তো খুব হাসছিল আর ভাবছিল আমি সবচেয়ে চালাক। কিন্তু অমনি আহা, শিয়ালটা কেমন মজা করে খাচ্ছে, কিন্তু সারস ছানার খুব অসুবিধা হচ্ছে। কিন্তু দেখো, সারস আর ছানাটা কত সুন্দরভাবে হাসি মুখে চলে যাচ্ছে। হতাশাকে সব কিছু ঠিক হয়ে যাবে সোনা। মনে রেখো, শিয়াল ও সারস ছানা, ভুল থেকে শেখা। শিয়াল তার ভুল বুঝতে পেরে লজ্জিত হলো। সারস তাকে খাইয়ে দিয়ে বলল। শিয়ালটি ভোজের আমন্ত্রণে খুবই আনন্দিত। হ্যাঁ বন্ধুরা, ইতিবাচক প্রত্যাশা জানোস বন্ধুরা, সেদিন শিয়াল মামা খুব খুশিতে ছিল। সারস ছানার বাড়ি যাবে বলে নতুন লুঙ্গি আর শিয়াল মামা সারসদের বাড়ি পৌঁছে খুব খুশি। সত্যই প্রকৃতির এই সৌন্দর্য। দেখো বন্ধুরা, সারস আর তার ছানা শিয়ালকে কত আদর করছে। মনে রেখো, শিয়াল ছানা যতই চেষ্টা করুক সরু কলসি থেকে স্যুপ খেতে পারলো না। সারস তখন মজা করে খেলো। শিয়াল যতই চেষ্টা করুক বাটির স্যুপ ধরতে পারছে না। সারস কিন্তু মজা করে খাচ্ছে। শিয়াল আর বাদরের খুব ঝগড়া হচ্ছিল। চালাক শিয়াল তখন একটা বুদ্ধি বের করলো। অবশেষে শিয়াল তার ভুল বুঝতে পেরে সারস ছানার কাছে ক্ষমা চাইলো। সারস তাকে আনন্দের সাথে দেখো, শিয়াল আর সারস ছানা কত মজা করে খাচ্ছে। ক্ষমা করে দিলে বন্ধুত্ব কত। আর এভাবেই তারা বন্ধু হয়ে গেল। শিক্ষা, বন্ধুত্বই সবচেয়ে মূল্যবান।